ফেরাউনের ডেড বডিকে নিয়ে গিয়ে ডক্টর মরিস মুকাইলি ফ্রান্সের বড় ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করলেন, ফরেনসিক টেস্ট করে বলেন আরে এরা তো ঠিকই বলছে, এরা বলছে ডেড বডি আজকের নয়, ফেরাউনের ডেড বডি। আরে সত্যি তো মনে হচ্ছে এই ডেড বডি আজকের নয়, আজ থেকে প্রায় 3000 বছর আগে এই ডেড বডিটা মারা গিয়েছিল। এরা তো বলছে যে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল নোনা পানিতে, আর এই ডেড বডি থেকে সত্যি সত্যি লবণাক্ত লবণের চিহ্ন পাওয়া যায়। এই ডেড বডিটা লবণে মারা গিয়েছিল, যখন লবণ পানি তার ভিতরে ঢুকেছিল লবণের চিহ্ন পাওয়া যায়। এদের কথার সঙ্গে মিলে যায়। আচ্ছা তোমরা কেমন করে কথাগুলো বলছো? তখন মুসলমানেরা বলেছিল শুনুন হে ডক্টর মরিস মুকাইলি, আপনি যেটা গবেষণা করে আজকে বলছেন আমরা সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ থেকে পেয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। হে তরুণ যুবকেরা, ফেরাউন যখন মারা যাচ্ছিল ডুবে, তখন আল্লাহর ফেরেশতা জানিয়ে দিয়েছিল এখন আর তোমার তওবা কোনো কাজে লাগবে না, তবে আমার আল্লাহ তোমার জিসিমকে নষ্ট করবেন না। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার জিসিমকে আমার আল্লাহ রেখে দেবেন, সংরক্ষিত করে রাখবেন, তোমার জিসিমকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবেন, যাতে করে পরবর্তীকালের আফটার জেনারেশন মানুষগুলো ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। অতিবার প্রেরণী ফেরাউনকে কি দেখোনি? অতিবার বেরোনি ফেরাউনকে কি দেখোনি? হ্যাঁ, এখন ফেরাউন মার্কা মানুষ আছে না নাই? জোরে বলেন। যেন মনে হচ্ছে মরবে না, যেন মনে হচ্ছে ও মরবে না। আজকে আমরা 60 বছর আমাদের ভ্যালিডিটি। কে বলছে? এই ভারত সরকার বলছে গড় বয়স ভারতবর্ষের মানুষের 60 বছর। এবারে তার একটু বাড়তেও পারে কমতেও পারে, আবার বাচ্চা বেলাতেও তো মানুষ মারা যাচ্ছে। আবার এই কয়েকদিন আগে জলসা করলাম, 95 বছরের বয়সে আমার পাশে বসছিল, বাপজি আপনার ওয়াজ শোনার জন্য বসে আছে, 95 বছর বয়স। তাহলে আল্লাহ কার হায়াত দেবে কেউ জানে না। তা আমি বলি আমাদের ভারতের গড় আয়ু হলো 60 বছর। 60-এর থেকে যদি আপনার বয়স বেশি হয় তার মানে আপনি এক্সট্রা ব্যাটিং করছেন, এক্সট্রা টাইম ক্রিজে ব্যাটিং করছেন। এটাকে বলা হয় ফ্রি হিট। যারা ক্রিকেট খেলে তারা জানে, ছোটবেলায় কিছুদিন খেলেছি, একটু মনে আছে। তো ফ্রি হিটে কোনো আউট ফাউট নাই, শুধু ছক্কা মারতে হয়। তো তোমার 60 বছর বয়স পার হয়ে গেছে মানে 70-এ চলছে, তার মানে 10 বছর তুমি ফ্রি হিটের সুযোগ পেয়েছো। কত ছক্কা মেরেছো একবার বলো তো দেখি। ছক্কা মারা মানে কি? বেশি বেশি শুধু নামাজ, শুধু ইবাদত। এই তো মরে যাবো রে বাবা, আউট তো যে কোনো সময় হবে। যতক্ষণ ক্রিয়াজি শুধু খেলে যায়, শুধু ছক্কা মেরে যায়, ঘন ঘন নামাজ, ঘন ঘন ইবাদত, ঘন ঘন রোজা কত করেছো? খালি সকাল হলেই চা খেতে চায়ের দোকানে, দুপুর পর্যন্ত চায়ের দোকানে সারা দুনিয়ার লোক খারাপ, আমি একা ভালো। আবার দুপুর বেলা এলো, ঘরে ভাত দাঁত খেলো, খেয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিল, নিয়ে আবার দুপুরের পরে 3টের সময় আবার চায়ের দোকানে চললো রাত্রি 8টা পর্যন্ত। সারা দুনিয়ার লোক খারাপ, আমি একাই ভালো। মরলেই বুঝতে পারবে কি হচ্ছে, খালি মরতে দেরি, তারপরে বোঝা যাবে। রাগ করবেন না বাবা, আপনাদের দুঃখ দিতে আসেনি, পরিবর্তন হতে হবে। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রে নিজেদের চরিত্রকে আলোকিত করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ডক্টর মরিস মুকাইলি অবাক হয়ে গেলেন। ফেরাউনের ডেড বডির কথা তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন। বন্ধুরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়েছে। হে মুসলমান, এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। অন্তত 20-25 হাজার বক্তব্য আছে এরকম উদাহরণ
উদাহরণ আমি অর্ধশত দিয়েছি, কমপক্ষে প্রায় 40-50 কম বেশি হবে, এরকম উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি, যার দ্বারাই প্রমাণ হয় কোরআন সত্য, নবী সত্য, নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য। আল্লাহর কথা যদি সত্য হয়, নবীর কথা যদি সত্য হয়, তাহলে এখনো কেন পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা একে অপরের ভাই হয়ে যাও, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। হ্যাঁ, কোরআন মাজিদেও আমার আল্লাহ কোরআন মাজিদেও বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরের ভাই হয়ে যাও মুমিনরা। আর যদি কোনো দ্বন্দ্ব থাকে, তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, মিল মহব্বত করে নাও, ভালোবাসা তৈরি করে নাও। আল্লাহর নবীর আখলাক চরিত্র আমাদের মধ্যে কতটা একটু ভাবুন। আমাদের মধ্যে দ্বন্দ্ব হলে আমরা ইসলাহ করি, এ বলে আমি আগে কথা বলবো না, ও বলুক বেটা আগে। হ্যাঁ, দুজন দুজনের ডাঁট নিয়ে চলছে, একবারও নবীর কথা চিন্তা করছে না। আমার নবী নিষেধ করেছেন 3 দিনের ভিতর বেশি কথা বন্ধ রাখা যাবে না। হ্যাঁ, এখন তো দিনকাল যা পড়েছে, আর কি বলবো বাপজি আমার, বেশি বলে তো লাভ নাই, নিজেকে সাবধান হতে হবে। প্রতিবাদ বেশি না করে প্রতিকার করতে হবে। নিজে সাবধান হয়ে যাও, কিয়ামতের আলামত চলে এসেছে, কিয়ামতের আলামত চলে এসেছে। মূর্খরা হবে সমাজের নেতা, হচ্ছে না হয়নি? জোরে বলে, মূর্খরা হবে সমাজের নেতা। গান বাজনা পকেটে পকেটে আছে না নাই? মোবাইলে গান বাজনা পকেটে পকেটে আছে না নাই? কিন্তু এই মোবাইলটা ভালো কাজেও লাগানো যায়, কিন্তু কতজন লাগায়? এই মোবাইলে ওয়াজ শোনা যায়, এই মোবাইলে কোরআন মাজিদ আছে, এই মোবাইলে হাদিস পাক আছে, এই মোবাইলে নবী পাকের জীবনী আছে, এই মোবাইলে বিভিন্ন খবরাখবর নিউজ আছে, আবার এই মোবাইলে গান বাজনা অশ্লীলতা অনেক কিছু আছে। ছেলেরা নেয় কোনটা? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিয়ামতের আলামত চারিদিকে শুরু হয়ে গেছে বাপ। আখেরি জামানা বাবা, মাঝে মাঝে গজব যখন তখন আসবে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন ভাইরা, আবার পাকিস্তানে বিশাল বড় ধস হয়েছে, বহু মানুষ মারা গেছে। কিছুদিন আগে দেখেছেন আমাদের বা আমার ওই দক্ষিণের দিকে পাহাড়ি এলাকায় বিশাল ধস হয়েছে, বহু মানুষ মারা গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জাপানে ভূমিকম্প হয়েছে, বহু মানুষ মারা গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমেরিকায় দাবানল হয়েছে, বহু মানুষ মারা গেছে। হে তরুণ যুবকেরা, ইসরায়েল আর ফিলিস্তিন লড়াই চলছে, বহু মানুষ, প্রায় 80,000 মানুষ ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে গেছে পর্যন্ত। আবার এদিকে ভাই আমার, ওই কাতারে বোমা মেরেছে, আপনারা জানেন। এই কাতারে এমনকি আরব বিশ্ব বলছে আমরা বদলা নেব এবার। হে তরুণ যুবকেরা, ওদিকে ভাই আমার, রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব লেগে গেছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, যে কোনো সময় মালহামা শুরু হতে পারে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আগে একটা মালহামা হবে। মালহামা মানে মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। 1/3 মানুষ মারা যাবে। আধুনিকতা ধ্বংস হবে। এই যে আধুনিকতা আর থাকবে না। কেন থাকবে না?
কারণ পৃথিবী যখন বিশ্বযুদ্ধ শুরু হবে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় লাগবো হয়ে আছে, শুধু লেগে গেলেই হলো। একবার যদি কেউ পরমাণু বোমা ফেলে দেয়, আমেরিকা বলছে আমি ফেলবো, রাশিয়া বলছে আমি ফেলবো, কিম জং উন বলছে আমি ফেলবো, বুঝতে পারছেন? এসব লোকগুলো তো কোনো টালমাল কিছু নাই, সব পাগলা টাইপের লোক, সব যে কোনো সময় পাগলের মাথায় ভূত চাবলি ফেলে দেবে, আর একবার কেউ ফেলে দিলে ধারার পড়তে শুরু করবে। এক একজনের কাছে শত শত পরমাণু বোমা আছে, বুঝতে পারছেন? আজ থেকে সেই 1948-47 সালে নাগাদ আপনার হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল পরমাণু বোমা, আমেরিকা ফেলেছিল। এখনো পর্যন্ত সেখানে তার রাসায়নিক যে ইফেক্ট সেটা এখনো সেখানে চলছে। সেখানকার মানুষ এখনো সুস্থভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেনি, এখনো বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় সেখানে। তাহলে আজ থেকে প্রায় 100 বছর কম বেশি আগে সেই অ্যাটম বম, এই অ্যাটম বমের যদি এত ক্ষমতা হয় বর্তমানে, তাহলে অ্যাটম বমের কত ক্ষমতা একবার ভাবুন তো দেখি। আল্লাহর নবী তো ঠিকই বলেছেন, আধুনিকতা ধ্বংস হয়ে যাবে, সত্যি ধ্বংস হয়ে যাবে। কারণ যদি এইভাবে পরমাণু বোমা সারা বিশ্ব থেকে পড়তে থাকে, সারা বিশ্বে আধুনিকতা বলে আর কিছু থাকবে না। মানুষ আবার সেই যে কজন বেঁচে থাকবে যেন সে আদিম যুগে আবার নতুন করে জন্ম হলো, এরকম মনে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হবেন। সারা পৃথিবীতে চারিদিকে ফিতনা শুরু হয়েছে, সারা পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে, দাবানলের মধ্যে চলছেন, সারা পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে জীবন যাপন করছে, মানুষের শান্তি নাই। আছে ভাই, আপনার শান্তি আছে? মনের শান্তি আছে? দূর বাবু, কখন বলছে এসআইআর হবে, সারা জীবন এখানে ভোট দিয়ে দিয়ে বুড়ো হয়ে গেলুম, এখন আবার নাকি আমি এই দেশের নাগরিক না নাগরিক নয় সেটা প্রমাণ দিতে হবে। এসআইআর এ বলছে সব ডকুমেন্টস চলবে না, একমাত্র পাসপোর্ট চলবে, আর আপনার মানে বার্থ সার্টিফিকেট চলবে। মানে আপনার জন্ম যদি সেই 1970 সালে 80 সালে হয়, তো বার্থ সার্টিফিকেট পাবেন কোথায়? আর না হলে দলিল ফলিল দিয়ে এইসব দিয়ে আরো কি কি আছে সব প্রমাণ করতে হবে। প্রমাণ করা আমরা জানি সবাইয়ের ঘরে মোটামুটি কয়েকটা ডকুমেন্ট আছে, সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। বলছে এগুলো একটাও চলবে না। তাহলে এই বয়সে এখন ফিক্সড করতে হবে যে আমি এদেশের নাগরিক কি নাগরিক নয়। টেনশন আছে না নাই? আবার নাকি সব ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বলছে ওই যে আসামে যেমন হয়েছিল, আসামে গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্প, বিশাল বড় ক্যাম্প। একটু সন্দেহ হলেই যে গন্ডগোল নিয়ে ঢুকিয়ে দাও, আর মুখে শুধু বলে দাও বাংলাদেশি বলো আর ঢুকিয়ে দাও, সিম্পল ব্যাপার। আপনি সারা জীবন এখানে ভোট দিলেন, বলছে ওসব কিছু ডকুমেন্টস কাজে লাগবে না। ওইগুলোর মধ্যে একটাও যদি দেখাতে না পারেন, আবার দেখালেই যে সব ঠিকঠাক হবে, যদি বানান টানান ভুল হয় কি হবে আল্লাহ জানে। বলে ওই ভুলটাকে যদি ধরে নিয়ে বলে তুমি বাংলাদেশিরা ঢুকে যাও, ব্যাস হয়ে গেল। এই রাজ্যেও নাকি শুরু করছে শুনছি, বুঝতে পারছেন? কত রকম ফিতনা ফাসাদ চলছে। তাহলে মনে শান্তি আছে বাপ? শান্তি নাই। তবে যারা অশান্তি করাচ্ছে তারাও শান্তিতে নাই, আসামে বিদ্রোহ শুরু হয়ে গেছে জানেন তো। এখন ওই যে কি বলে হেমন্ত মামা নাকি বলে, ওকে বলে ওই যে মুখ্যমন্ত্রীকে বলে মামা নাকি হেমন্ত মামা নাকি বলে, এই যে মিডিয়ায় দেখছি বলে বলছি আর কি। হ্যাঁ, বলছে ওই মামাও নাকি চিন্তায় পড়ে গেছে। ওই দেশে ওই ছাত্ররা সব আবার বিশাল ভাবে সব মিছিল শুরু করেছে, সব তোলপাড় শুরু করেছে, রাস্তাঘাটে আগুন ফাগুন জ্বালিয়ে দিচ্ছে বলছে, বুঝতে পারছেন? সেও নাকি টেনশনের মধ্যে আছে। এখন নেতারা যে নেতা হয়, সে নেতৃত্ব কেউ ছাড়তে চায় না। একবার যদি নেতার চেয়ারে বসে যায়, ও মনে করে লাইফ টাইম, বুঝতে পারছেন? ও লাইফ টাইম, মানে আর নামতে চায় না একদম।
আর জনগণও দেখছে বিপদ, এ যখন নামবে না তো এক কাজ করতে হবে, মেরে ধরে পুড়িয়ে পাড়িয়ে লাত মেরে আন্ডারপ্যান্ট খুলে নিয়ে নামাতে হবে। এই যে দেখলেন না নেপালে কি হয়েছে, আন্ডারপ্যান্ট খুলে ছুটছে, দেখেছেন তো? গায়ে জামা নাই, জামাও ছিঁড়ে ফেলছে পাবলিক। সে কি পাবলিকের রাগ, এই জন্য বলে না পাবলিকের মার, আর কি বলে জানো কবরস্থান পার না কি বলে একটা, তো ভাই উড়ে উড়ে মারছে। কি রে ভাই, বাপ কি ভয়ঙ্কর ব্যাপার। প্রাক্তন যে নাকি প্রধানমন্ত্রী নাকি ছিল নেপালে, তার নাকি স্ত্রীকে মেরে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, জ্যান্ত পুড়িয়ে দিয়েছে, জানেন কি অবস্থা। সততা ন্যায়পরায়ণতা হারিয়ে গেছে, চারিদিকে ফিতনা, চারিদিকে ফিতনা, কেউ শান্তিতে নাই। যারা আপনাকে অশান্তির আগুনে লাগিয়েছে সেও শান্তিতে নাই। ডোনাল্ড ট্রাম্প কি শান্তিতে আছে নাকি? ও শান্তিতে নাই। ও দেখছে আমার দলের দেশগুলো এখন রাশিয়ার দলে চলে যাচ্ছে, ওরও মাথা খারাপ। ভারত এতদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিল, আপকি বার ট্রাম্প সরকার, ওরে বাপ রে বাপ। ভারতে যখন এলো আমাদের প্রধানমন্ত্রীজি ওই আপনার কি বলে ওই গুজরাটের যত ভিখারি ফুটপাতের ঘরগুলো ছিল সব ভালো করে ব্যারিকেড দিয়ে ঘিরে দিল, যাতে করে ফুটপাতের গরিব মানুষদেরকে ট্রাম্প না দেখতে পেয়ে যায়। কত কষ্ট করলো। আর ওই ট্রাম্প কি বদলা দিল আমাদেরকে, আমাদের দেশের মানুষকে কি বদলা দিল? এই কিছুদিন আগে ভারতীয়রা যারা আমেরিকায় ছিল তাদেরকে সব হাতে পায়ে বেরিটেরি বেঁধে সব এই ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ভালোভাবে তো পাঠাতে পারত, বৈধ হোক আর অবৈধ হোক। হ্যাঁ, অবৈধভাবে আছে যদি হয়ে থাকে তো ভালোভাবে পাঠাতে পারতো। এত মোদিজি করেছে, ওখানে গিয়ে আপকি বার ট্রাম্প সরকার কত প্রশংসা করেছে, তাহলে এই তার বদলা? মোদিজি ঠকে গেলেন, ঠকে যাওয়ার পরে বলছেন এখন আমি সাইজ করবো তারাও ট্রাম্পকে, এই আমি রাশিয়ার দলে চলে গেলাম। এই রাশিয়ার দলে যেই চলে গেছে শুল্ক বাড়িয়েছে, আবার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যে মালপত্র এখানে বিক্রি করে তার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? তা কেউ শান্তিতে নাই বাপ, ট্রাম্পও শান্তিতে নাই। আর এদিকে এই যে এখানে মামাজি সেও শান্তিতে নাই। আর এদিকে আমাদের মোদিজিও তিনিও মাঝে মাঝে টেনশনে পড়ে যাচ্ছেন। রাহুল সাহেব যা করছে কি যে হবে আল্লাহই জানে, বুঝতে পারছেন? কোন দিকে কেউ শান্তিতে নাই বাবা, আমি আপনিও শান্তিতে নাই। এই যে চারিদিকে অশান্তি, মানুষ সারা পৃথিবীর মানুষ শান্তি নাই। এই শান্তিতে থাকার জন্য আমার আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। কিন্তু এ পর্যন্ত অনেক ইমাম মাহাদি বেরিয়েছে না বেরোয়নি? বলেন, অনেক ইমাম মাহাদি বেরিয়েছে না বেরোয়নি? হ্যাঁ, এই বাংলাদেশে একজন মানুষকে কদিন আগে মারা গেছে, একজন ফকির বাবা, তার নাম হচ্ছে কি জানো, নুরা পাগলা। এই নুরা পাগলা তিনি নাকি এক সময় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন। মানুষের কত রাগ, বুঝতে পারছো? সে আবার নাকি একজন পীর সাহেব। তো যাই হোক, যা করেছে করেছে, অন্যায় করেছে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ যদি মাফ করে, মাফ করতেও পারে নাও করতে পারে। তবে ইমাম মাহাদি নিজেকে কেউ দাবি করলে তার ঈমান চলে যাবে। তো সেই নুরা পাগলা আগস্ট মাসের 23 তারিখে মারা গিয়েছিল। 14 দিন পরে জনগণ ক্ষিপ্ত হয়ে তার ডেড বডিকে তুলে পুড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন কি অবস্থা চলছে? যদিও ডেড বডি পোড়ানোটা কখনো সমর্থনযোগ্য নয়। হে তরুণ যুবকেরা, এইরকম অনেকে ইমাম মাহাদি বলে নিজেদের দাবি করেছে, অথচ আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন ইমাম মাহাদি আসবেন, সারা পৃথিবীর মানুষ তাকে চিনতে পারবেন। কোনখানে চিনতে পারবেন? যে জায়গাতে দয়ার নবী বললেন যে জায়গাতে ইমাম মাহাদিকে মানুষ চিনতে পারবেন সেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ। কাবা শরীফে তিনি তওয়াফ করবেন।
হে তরুণ যুবকেরা, কাবা শরীফে তিনি তওয়াফ করবেন। দয়ার নবী বলেন ইমাম মাহদি হবে, আমার বংশের সঙ্গে তার বংশ মিলবে, সে মা ফাতেমার খানদানের মধ্যে থেকে হবে। ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম, আমার নাম যে নাম, ইমাম মাহাদির নাম হবে সেই নাম। আমার পিতার নামের নাম তার পিতার নাম হবে, আমার মায়ের নামে তার মায়ের নাম হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তিনি নিজেও জানতে পারবেন না আমার আল্লাহ তাকে ইমাম মাহাদি বানিয়েছেন। হে জওয়ান যুবকেরা, তিনি এক সময় কাবা শরীফে এসে তওয়াফ করতে থাকবেন। তার আখলাক, তার চরিত্র, তার কারনামা, তার অলৌকিক শক্তি, আমার আল্লাহ তাকে যেটা দান করেছেন, এটা দেখে মানুষজন, কাবা ঘরের আশপাশের মানুষ চিনতে পেরে যাবে ইনি হলেন ইমাম মাহাদি। হে তরুণ যুবকেরা, সকলেই তার কাছে বায়াত নেবেন। এমন সময় দয়ার নবী বললেন, তোমরা যদি জানতে পারো ইমাম মাহাদি এসেছেন, তাহলে যে কোনো অবস্থায় প্রয়োজন হলে তোমরা হামাগুড়ি দিয়ে, বরফের উপর হামাগুড়িও যদি দিতে হয় দিয়ে ইমাম মাহাদির কাছে গিয়ে বায়াত হয়ে যাবে। ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য কালো পতাকাধারী একদল মানুষ তারা বেরিয়ে আসবেন। ইমাম মাহাদি সারা পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, লুকাচার সব বন্ধ করে আবার পুনরায়, ভাই আমার, আগের মতো আমার নবীর জামানায় যেভাবে দিন ছিল, ইসলাম ছিল, শরিয়ত ছিল, সারা পৃথিবীর মানুষ যেভাবে ন্যায় বিচার পেত, সেইভাবে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শান্তি বিরাজ করে দেবেন সারা পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এরপরে আসবে দাজ্জাল। দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিরা তারা দাজ্জালকে নিজেদের মাসি বলে, মাসি মানে তাদের রক্ষাকর্তা। সেই মাসি আসবে, দাজ্জাল আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই দাজ্জাল সারা পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য রাজত্ব শুরু করবেন। তার আল্লাহ এমন অলৌকিক শক্তি দেবেন, সে যেটা বলবে সেটা হয়ে যাবে। কিন্তু এটা হলো ইমানদারদের ইমানি পরীক্ষা। তার কপালে লেখা থাকবে কাফের, আর তার একটা চোখ কানা হবে। আল্লাহর নবী মানুষজনকে সাবধান করে দিয়েছেন, তার অলৌকিক ক্ষমতা দেখে তার কাছে গিয়ে ঈমানটা তোমরা নষ্ট করো না। দাজ্জাল আসবে, সেই দাজ্জালকে ধ্বংস করবেন হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈসা রূহুল্লাহ আসবেন, এসে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে দাজ্জালকে ধ্বংস করবেন। অনেক ঘটনা, সে কিয়ামতের আলামত আমাদের মাঝখানে এসে গেছে বাপজি। তাহলে আমরা কি করব এখন? আল্লাহর নবী বলেছেন কি করব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, যখন তোমাদের মাঝখানে এরকম ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। দয়ার নবী হাদিস পাকের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, যখন তোমাদের চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি চারিদিকে হাউ হাউ করে জ্বলবে, চারিদিকে দাউ দাউ করে ফিতনা ফাসাদ যখন শুরু হয়ে যাবে, সেই সময় তোমরা আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে মেনে চলবে। একটাও যদি ভালো করে সুন্নতকে মানো, ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব তোমার নামাজ আমলে দান করে দেবে। একটা সুন্নতকে যদি ভালো করে মানতে পারো, 100টা শহীদের সওয়াব পাবে। শহীদ কাকে বলে জানেন? হ্যাঁ, এখন তো লড়াই করতে গিয়ে মারা গেলেই বলে শহীদ হয়ে গেছে, আর একটা বেদি তৈরি করে দিয়ে বলে শহীদ তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি। কথা ঠিক না? কিন্তু অরিজিনাল শহীদ কাকে বলে? কোরআন হাদিস অনুযায়ী শহীদ কাকে বলে? যে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে কোরআন হাদিসের পক্ষে নিজের ঈমানি পরিচয় দিয়ে
যে শহীদ হবে, মারা যাবে, তাকে বলা হয় শহীদ। তার বিন্দু মাত্র নিজের জন্য লড়াই ছিল না, নিজের প্রতিপত্তির জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়, নিজের নেতৃত্বের জন্য নয়, নিজের গদির জন্য নয়, নিজের চেয়ারের জন্য নয়, নিজের নেতাকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, নামাজের পক্ষে, রোজার পক্ষে, হ্যাঁ, রাসূলের পক্ষে যদি জীবনটা শুধু চলে যায়, এটা হলো শহীদ। আর সেই শহীদের মর্যাদা কত? সেই শহীদের মর্যাদা হলো শহীদদের গোসল দেওয়া লাগে না, শহীদদের ডাইরেক্ট জানাজা পড়ে দাফন করে দিতে হয়। শহীদদের বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করবেন। শহীদদের ডেড বডি কোনোদিন পচে না, গলে না, সরে না, আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে বলে দিয়েছেন। এর প্রমাণ অনেক আছে, আমি উদাহরণ অনেক দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। মধ্যপ্রাচ্যের দেশ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে শহীদ করে দেয়া হচ্ছে, সেই দেশের ঘটনা শুনে রাখুন বাবা। কয়েক মাস আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, একজন মানুষ ধ্বংসস্তূপের তলায় পড়ে আছে, তার হাতটা কেবল মাটি থেকে বের হয়ে আছে, আর হাতের ভিতর থেকে একটা 3 মাসের চারা গাছ বেরিয়েছে, খাজুর গাছের চারা বেরিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যখন তিনি মারা গিয়েছিলেন তখন তার হাতেতে ছিল একটা খাজুর। ওই খাজুরটা খাবেন বলে তিনি ঠিক করেছিলেন। এমন সময় ওই জালেমরা মাথার উপর, ঘরের উপর বোমা নিক্ষেপ করেছিল। সেই বোমাতে তার মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় তিনি চাপা পড়ে গেছেন, হাতটা কেবল মাটি থেকে বের হয়েছে, ধ্বংসস্তূপ থেকে হাতটা কেবল বের হয়েছে। হে তরুণ যুবকেরা, হাতেতে ওই খাজুর বীজটা নিয়ে তিনি মারা গিয়েছিলেন। দেখতে দেখতে 3টে মাস কেটে গিয়েছে। 3 মাস পরে তার চারা গাছটা অন্তত 3 মাসের চারা গাছ বের হয়েছে। হে জওয়ান যুবকেরা, 3 মাস পরে যখন মানুষটির সন্ধান পাওয়া গেল, এমন সময় দেখা যায় 3 মাস ধরে চারা গাছটা বড় হয়েছে, অথচ 3 মাসের জেসেমটা, 3 মাসের ডেড বডিটা ভাই আমার ওই ধ্বংসস্তূপের তলায় পড়েছিল। শরীরের এক চুলও নষ্ট হয়নি, পচেনি, গলেনি, যেন মনে হলো এখনই মানুষটা মারা গিয়েছে। বাস্তব প্রমাণ দিলাম, ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবী তোলপাড়। আল্লাহর কোরআন যে সত্য, নবী পাকের হাদিস যে সত্য, এগুলো শুনলে, এগুলো দেখলে বাস্তবতার প্রমাণ হয়। আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা আল্লাহর পথে যারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করবে, তাদেরকে তোমরা মৃত বলো না। যারা শহীদ হয়ে গেছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ পারেন না? পারেন না? যারা বলেন পারেন না, পারেন না, অনেক প্রমাণ আছে। হে তরুণ যুবকেরা, প্রায় 3500 বছর আগের ডেড বডি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরাউনের ডেড বডি লোহিত সাগরের ধারে পাওয়া গেল। প্রায় ভাই আমার 3200 বছর আগের। কবে পাওয়া গিয়েছে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 1881 সালে ভাই আমার, দোস্ত আমার, হঠাৎ করে পাওয়া গেল একটা বিশাল বড় ডেড বডি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই ডেড বডিটা পেয়ে মানুষ অবাক হয়ে গেল। অন্তত 7 ফুট চেহারার ডেড বডি। এই 7 ফুট চেহারার ডেড বডি পেয়ে
মানুষ অবাক হয়ে গেল। এতদিন কার বডি পচে না, গলে না, নষ্ট হয় না, কার বডি কার বডি কার বডি? হে তরুণ যুবকেরা, প্রত্নতত্ত্ববিদরা এলো, ভাই আমার মিডিয়া এলো, বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এলো, ভাই আমার গবেষকরা এলো। হে তরুণ যুবকেরা, ওই ডেড বডিকে তুলে নিয়ে ফ্রান্সে চলে যাওয়া হলো। ফ্রান্সের বড় বিজ্ঞানী নাম হলো বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বড় বিজ্ঞানী, ওই ডেড বডি নিয়ে ল্যাবরেটরির ভিতরে ঢুকলো গবেষণা করার জন্য। দেখি তো কি ব্যাপার, এই ডেড বডি অনেক দিন আগেকার দেখে মনে হচ্ছে, কিন্তু পচেনি, গড়েনি, সরেনি, ব্যাপারটা কি, নষ্ট হয়নি। হে তরুণ যুবকেরা, মুসলমানরা বলছে এটা ফেরাউনের ডেড বডি, কিন্তু ফ্রান্সের বড় বিজ্ঞানী তিনি কেমন করে বিশ্বাস করবেন এই কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফরেনসিক টেস্ট করা হলো। ডেড বডিটা কিভাবে মারা গেল, কবে মারা গেল, কত বছর আগের মারা গেল? হে তরুণ যুবকেরা, ফরেনসিক টেস্টে দেখা গেল অন্তত ডেড বডিটা মারা গেছে আজ থেকে কম বেশি 3000 বছর আগে। দেখেছেন আমার আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, 3000 বছর হয়ে গেছে, যেখানে মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। আমি বলছি না, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের ভিতরের পোকাগুলো বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে চুলগুলো সব ঝরে ঝরে, শরীরের লোমগুলো ঝরে পড়ে যায়। 9 দিন পরে নখগুলো সব ফুলে ঝরে পড়ে যায়। 17 দিন পরে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যায়। পেটের ভিতরের শরীরের পোকা, বাইরের পোকা, মাটির পোকা, পোকায় পোকার স্তূপ হয়ে যায়। 60 দিন 2 মাস পরে গোস্তগুলো সব পোকামাকড়ে খেয়ে শুধু কঙ্কাল বানিয়ে দেয়। আর 365 দিন 1 বছর যেতে না যেতেই কঙ্কালের হাড় হাড্ডির ম্যাক্সিমাম পোকামাকড়ে খেয়ে কবরটা ফাঁকা করে দেয়। এই তো মানুষের অবস্থা। সেই মানুষের আজকে এত অহংকার, তাকাব্বরি। হ্যাঁ, ধরে নিয়ে আয়, ধর, যাচ্ছি, ঘরটা আগুন জ্বালিয়ে দাও। ওরে বাপ রে বাপ, কিসের লড়াই, কিসের অহংকার, কিসের টাকা? খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কাফনের কাপড় ছাড়া কিছু সঙ্গে যাবে না। যে কাফনের কাপড় তৈরি করে সে পরে না, যে কিনে নিয়ে এসে দোকানে বেচে সেও পরে না, আর যে পরে সেও জানে না। এই কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই বাপ। وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, এই পাইকপাড়া এলাকার মানুষেরা, তরুণ যুবকেরা, জলসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি,
গ্রামের যারা প্রতিনিধি আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, আমার সোশ্যাল মিডিয়ার ভাইরা, ইউটিউবার ভাইরা, যারা প্যান্ডেল করেছেন, যারা মাইক পরিচালনা করছেন, যারা রান্নার দায়িত্বে আছেন, সকলকে আমি মোহেবুল্লাহ হুসাইনি, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাস আমাদের মাঝখান দিয়ে যাচ্ছে বাপজি। মুসলমান নবীর মাসে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় নবীর আলোচনা শুনছে। কথা ঠিক না ভুল? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার দোজাহানের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের আলোচনায় আমরা বসেছি। কিছু সময়ের জন্য আমরা শুনবো, জানবো, বুঝবো, আমার নবীর জীবন জিন্দেগির আলোকে নিজেদের জীবনকে আলোকিত করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু দাড়ি টুপি রাখলেই হবে না, জুব্বা পরলেই হবে না। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, নবীর আখলাক নাই। ও ইবাদতের কোনো দাম নাই, ওই ইবাদতের কোনো দাম নাই। জি হ্যাঁ। আর যদি আপনি নামাজ আপনার 5 ওয়াক্ত রইল, বেশি নাই, হয়তো কম আছে, দাড়ি আপনার খুব বিশাল বড় দাড়ি রাখতে পারেননি, সুন্নতি দাড়িটা রেখেছেন, আপনার ইবাদত কম, কিন্তু অন্তরে আছে রাসূলের মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, নবীর আখলাক, নবীর চরিত্র আপনার মধ্যে আছে। খালি নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবী ভালোবাসি মুখে বললে হবে না, চিৎকার করলে, চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললে হবে না। ঝান্ডা নিয়ে, ডান্ডা নিয়ে বেরিয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেব, মাথা থেকে পা পর্যন্ত একটাও নবীর আখলাক চরিত্র তোমার মধ্যে নাই, ও ভালোবাসার কোনো দাম নাই। আবার বিরাট নামাজি, বিরাট দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যখন কথা বলে মানুষের মনে দুঃখ দিয়ে দেয়, আছে না নাই? ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, রাতের বেলা এসে বউকে পেটে, বাপকে খেতে দেয় না, মাকে ডাক্তারখানায় নিয়ে যায় না। বিরাট বড় আল্লাহওয়ালা, আছে না নাই? নবীর আখলাক তার মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন আমার আপনার নবীর আদর্শের কথা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য আমি আল্লাহ একটা কিতাব পাঠিয়েছি, আর সেই কিতাবটা পরিপূর্ণ বোঝার জন্য আমি আল্লাহ একটা মডেল পাঠিয়েছি। আখিরি জামানার পয়গম্বরকে পাঠিয়েছি, দয়ার নবীকে পাঠিয়েছি। দয়ার নবী হলেন জীবিত জিন্দা কোরআন। হে তরুণ যুবকেরা, সেই নবীকে তোমাদের জন্য মডেল বানিয়েছি, সেই নবীর অনুসরণ করো, কোরআন মাজিদ ফলো করো, সেই নবীর জীবন জিন্দেগিতে নিজের জীবনকে আলোকিত করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে
তরুণ যুবকেরা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমরা তোমার রাসূলের আদর্শকে ফলো করো, দয়ার নবীর জীবন জিন্দেগিকে ফলো করো, দুনিয়াতেও কামিয়াবি পাবে আর আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। নবী পাকের আদর্শে নিজের জীবনকে আদর্শবান করতে হবে। নবী পাকের জীবন জিন্দেগির আলোকে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। নির্দেশ কার? আল্লাহর নবীর, দয়ার নবীর নির্দেশ। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, তোমরা একে অপরের পরনিন্দা করো না। পরনিন্দা, চগলখড়ি, গীবত আছে না নাই? হ্যাঁ, চায়ের দোকানে তো সেন্টার, কথা ঠিক না ভুল? চায়ের দোকানে যাবেন, চা খাবেন, চলে আসবেন, বেশিক্ষণ বসা চলবে না। বেশিক্ষণ বসলি আপনি গীবত না করলে গীবত কানে আসবে, আসবে না? আসবে না? হ্যাঁ, আমরা মুখে ফতোয়া দিই গীবত করা জেনার থেকেও মহাপাপ, কিন্তু মানি কজন? মানি কজন? ওয়াজ শুধু শুনলেই হবে না বাপজি, বাস্তবায়িত করি কজন? সবাই তো জানি গীবত করা জেনার থেকেও মহাপাপ, অথচ চায়ের দোকানেই বেশি সময় কাটায়। মিষ্টি মিষ্টি চারিদিক থেকে গীবত শেখায়, এর গীবত শেখায়, ওর গীবত শেখায়, সব কানে আসে না? আসে না? আপনি হয়তো করেন না, ভালো মানুষ, কিন্তু বেশিক্ষণ বসা যাবে না। চায়ের দোকানে গেলে চা খাবেন, বেরিয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, এই পরনিন্দা চগলখড়ি করা চলবে না। চগলখড় জান্নাতে যেতে পারবে না, গীবতকারী জান্নাতে যেতে পারবে না। নামাজও পড়ে, গীবত চগলখড়িও করে, আছে না নাই? ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন কারোর উপর হিংসা করবে না। কারো উন্নতি হলে, কারো ডেভেলপমেন্ট হলে তুমি তার উন্নতির উপর ঈর্ষা হিংসা করবে না। ও বড় দোকান করেছে, আমার কেন হচ্ছে না? হ্যাঁ, ওর হিংসা করে নানা রকম নিন্দা মন্দ, আছে না নাই? এমন লোক আছে না নাই? হ্যাঁ, ও বড় ব্যবসাদার হয়েছে, ও বড় বাড়ি করেছে, ও ভালো একটা গাড়ি কিনেছে, তুমিও আল্লাহর কাছে চাও আর চেষ্টা করো, তোমাকেও আল্লাহ দেবে। হিংসা করে তো লাভ নাই বাপ, কারো বিরুদ্ধে বলে তো লাভ নাই, কিন্তু হকের উপরে চলতে হবে।